ঘরের ইন্টেরিয়ারের মধ্যে ফ্লোরিং হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জায়গা। এখানে আপনি যখন টাইলস লাগাবেন তখন আপনাকে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। এই ভিডিওতে আমি আপনাকে সিম্পল 5টা স্টেপের মাধ্যমে বোঝাবো আপনি বাড়ির ফ্লোরে যখন টাইলস লাগাবেন তখন কোন কোন জিনিস মাথায় রাখলে আপনি সবচেয়ে ট্রেন্ডিং এবং সবচেয়ে ভালো কোয়ালিটির টাইলস আপনার বাড়ির জন্য চুজ করতে পারবেন। এছাড়াও কোন জায়গাতে কোন টাইলস লাগে এবং কোন টাইলসের কি নাম কি ধরন সেগুলো আপনি এই ভিডিওর মাধ্যমে পুরোটা জানতে পারবেন। আশা করি এই ভিডিওটা শেষ অবধি দেখার পরে টাইল সম্বন্ধে আর কোনো প্রশ্ন আপনার মনে থাকবে না। ভিডিওটা একটু বড় হতে চলেছে, তাই ভিডিওটা যদি আপনার হাতে সময় থাকে তবেই দেখুন, নাহলে এটাকে সেভ করে রেখে দিন, পরে সময় পেলে এটাকে দেখবেন। মেঝের জন্য সঠিক টাইলস নির্বাচন করার আগে আপনাকে জানতে হবে টাইলস কি জিনিস এবং কোন কোন টাইলস বর্তমানে মার্কেটে পাওয়া যায়, কোন টাইলসের কি নাম। টাইলসের ক্যাটাগরি বলতে অনেক ধরনের টাইলস হয়, তবে আমরা সচরাচর বাড়ির ফ্লোরের জন্য যে টাইলসগুলো ব্যবহার করি আজকে কেবলমাত্র সেই টাইলসগুলো নিয়েই আলোচনা করব। টাইলসে ব্যবহৃত মেটেরিয়ালের ওপর ভিত্তি করে টাইলসকে প্রধান 6টি ভাগে ভাগ করা হয়েছে। এইগুলি হলো যথাক্রমে সেরামিক, পোর্সেলিন, ন্যাচারাল স্টোন, গ্লাস, মেটাল এবং সিমেন্ট টাইলস। এইগুলোর অনেক আবার সাব ক্যাটাগরি রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরের অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ইন্ডিয়ার বেশিরভাগ বাড়িতে সেরামিক, পোর্সেলিন এবং ন্যাচারাল স্টোনের টাইলসগুলোই ব্যবহার করা হয়। দেখুন, প্রকৃতিতে যে যে স্টোনগুলো পাওয়া যায় সেগুলোকে যখন খনি থেকে তুলে এনে টাইলসের আকার দিয়ে আপনার বাড়িতে টাইলসের মতো করে লাগানো হয় তখন তাকে বলা হয় ন্যাচারাল স্টোন টাইলস। এগুলো সেরামিক এবং পোর্সেলিন টাইলসের তুলনায় অনেক বেশি কস্টলি হয়। এর মধ্যে কিছু কিছু টাইলস পলিশড এবং কিছু কিছু টাইলস আনপলিশড হিসেবে আসে, তাই এগুলো লাগানোর সময় একটু লেবার চার্জ বেশি যায়। এছাড়া ডিজাইন বলতে খুব লিমিটেড ডিজাইন আপনি এখানে পাবেন। আর সবচেয়ে বড় কথা হলো ন্যাচারাল স্টোন টাইলস বাড়িতে ব্যবহার করলে পরিবেশের অনেক ক্ষতি হয়। এটা মাথায় রেখে আপনি চাইলে এই টাইলস ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে ন্যাচারাল স্টোনের মতো দেখতে অনেক আর্টিফিশিয়াল টাইলসও বেরিয়েছে, যেটা আমি পরবর্তীতে আলোচনা করছি। এবার আসি সেরামিক টাইলসের কথায়। বর্তমানে ফ্লোরে সেরামিক টাইলসের প্রচলন প্রায় নেই বললেই চলে। সেরামিক টাইলস কেবল ওয়ালে ব্যবহার করা হয়, কিন্তু সেরামিক টাইলসের একটা সাব ক্যাটাগরি যেটার নাম বর্তমানে ভিট্রিফাইড টাইলস। এই ভিট্রিফাইড টাইলসই কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি প্রচলিত টাইলস। অন্যান্য টাইলসের তুলনায় ভিট্রিফাইড টাইলসে আপনি অনেক বেশি টেক্সচার, কালার, প্যাটার্ন এবং ডিজাইন পেয়ে যাবেন। এছাড়াও ভিট্রিফাইড টাইলস ওয়াটার রেজিস্ট্যান্ট হয়। এর ওয়াটার অ্যাবজর্পশন রেট 0.5%-এর থেকেও কম হয়। স্ট্রেংথ এবং মেনটেন্যান্সের দিকেও এই টাইলস সবার থেকে এগিয়ে। এই ভিট্রিফাইড টাইলসকে আবার 4 ভাগে ভাগ করা যায়: ফুল বডি, ডবল চার্জ, গ্লেজ ভিট্রিফাইড টাইলস এবং সলিবল সল্ট। স্ট্রেংথ এবং কোয়ালিটির দিক দিয়ে ফুল বডি টাইলসই ভিট্রিফাইড টাইলসগুলোর মধ্যে বেস্ট। তবে প্রাইস, কোয়ালিটি, প্যাটার্ন, ডিজাইন এবং মেনটেন্যান্সের ওপর ভিত্তি করে ভারতবর্ষে পলিশড গ্লেজ ভিট্রিফাইড টাইলস বা গ্লেজ ভিট্রিফাইড টাইলসই সবচেয়ে বেশি ব্যবহৃত টাইলস। একে আমরা শর্টে পিজিভিটি বা জিভিটি বলে থাকি। আর পোর্সেলিন টাইলসের কথা যদি বলি তাহলে বলবো এই টাইলস অনেক বেশি ওয়াটার রেজিস্ট্যান্ট। যেসব জায়গায় জলের ব্যবহার একটু বেশি হয় সেই সব জায়গাতে পোর্সেলিন টাইলস ব্যবহার করা হয়। বিভিন্ন প্যাটার্ন এবং ডিজাইনের সঙ্গে সঙ্গে এটি ম্যাট ফিনিশে পাওয়া যায় এবং জিভিটি ও ফুল বডি টাইলসের তুলনায় এটা অনেক বেশি অ্যাফোর্ডেবল। এখান থেকে আমরা প্রথম কনক্লুশনে আসতে পারি যে আমাদের ফ্লোরের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটির টাইলস হলো ভিট্রিফাইড টাইলস। এরপর আসছি দ্বিতীয় পয়েন্টে, সঠিক আকার কিভাবে নির্বাচন করবেন। আপনার মেঝের জন্য টাইলস চুজ করার সময় টাইলসের কোয়ালিটির সঙ্গে সঙ্গে টাইলসের আকারও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। এখানে আপনাকে নিশ্চিত করতে হবে যে ইনস্টলেশনের সময় যাতে ওয়েস্টেজ সবচেয়ে কম হয়। বাড়ির ওভারঅল লুকের কথা যদি চিন্তা করেন তাহলে আপনাকে প্রথমেই বলে রাখি, খুব ছোট ছোট টাইলস লাগানো বন্ধ করুন। সর্বনিম্ন আপনি 2 ফুট বাই 2 ফুটের টাইলস থেকে শুরু করে সর্বোচ্চ যে কোনো সাইজে আপনি যেতে পারেন। যত বড় সাইজের টাইলস লাগাবেন
ফ্লোর তত সুন্দর দেখতে লাগবে। ছোট ছোট সাইজের টাইলসে গ্রাউট লাইন অনেক বেশি পাওয়া যায়, এজন্য ঘর অনেক ছোট দেখায়। বড় সাইজের টাইলস চুজ করলে গ্রাউট লাইন কম পাওয়া যাবে, সেজন্য আপনার ঘর তুলনামূলকভাবে বড় দেখাবে। তবে টাইলসের সাইজের কথা বলতে আপনি 4-2 অথবা 2.5 সাইজে যেতে পারেন। একটু বড় সাইজের টাইলসের গ্লসিনেস এবং মজবুতি অনেক বেশি হয়, তবে এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই যে আপনাকে বড় সাইজের টাইলসে যেতে হবে। মাথায় রাখবেন, যে টাইলসে ওয়েস্টেজ সবচেয়ে কম হবে আপনি সেই টাইলসেই যাবেন, তবে সেটা 2-2 সাইজের থেকে ছোট যেন না হয়। ড্রয়িং রুম, ডাইনিং রুম এবং বেডরুমে আপনি বড় সাইজের টাইলস লাগান। কিচেন এবং বাথরুমে আপনি ছোট সাইজের টাইলসে যেতে পারেন। সবশেষে আপনাকে একটা কথা বলে রাখি, পুরোটাই আপনার বাজেটের উপর নির্ভর করছে। আপনার বাজেট যদি খুব বেশি থাকে তাহলে আপনি ডাইনিং, কিচেন, বাথরুম, বেডরুম সর্বত্র খুব বড় বড় সাইজের টাইলসগুলো লাগাতে পারেন। এটা কিন্তু আপনার বাড়িকে একটা রিচ এবং এলিগ্যান্ট লুক দেবে, যা অন্যান্য বাড়িগুলোর তুলনায় আপনার বাড়িকে আলাদা করে তুলবে। এবার আসি 3 নম্বর পয়েন্টে, কোন ফিনিশের টাইলস আপনি কোথায় লাগাবেন। গ্লস ফিনিশযুক্ত টাইলসগুলো আয়নার মতো চকচকে হয়, এটা আলো প্রতিফলিত করে, তাই ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায় এবং ঘর অনেক প্রশস্ত লাগে। এক্ষেত্রে জিভিটি টাইলসগুলো সবচেয়ে ভালো। বিভিন্ন ধরনের প্যাটার্ন, ডিজাইন আপনি এখানে পেয়ে যাবেন। আমি যে ন্যাচারাল স্টোনের কথা বলেছিলাম সেই ধরনের প্যাটার্নও আপনি এই টাইলসে পেয়ে যাবেন। এই টাইলসের উপরিভাগ খুব পিচ্ছিল হয়, যেখানে জলের ব্যবহার আছে সেখানে আপনি এইসব টাইলস ব্যবহার করবেন না। রান্নাঘর, বাথরুম বা বাইরের কোনো এরিয়াতে এই রকম টাইলস ব্যবহার করা যাবে না। ম্যাট ফিনিশযুক্ত টাইলসগুলো অনেক বেশি স্লিপ প্রতিরোধী হয় এবং এগুলি সহজে দাগ ময়লা দেখায় না, তাই বাথরুম এবং রান্নাঘরের মতো আর্দ্রতাযুক্ত স্থানগুলিতে আপনি এই ম্যাট ফিনিশ টাইলসগুলো লাগাতে পারেন। আপনি যদি টাইলসের ওপর চলতে প্রচুর ভয় পান তাহলে সর্বাধিক সুরক্ষার জন্য 0.6 COF এর বেশি মানযুক্ত টাইলসগুলো সেই সব জায়গায় ব্যবহার করুন যেখানে জলের ব্যবহার বেশি হয়। ম্যাট টাইলসগুলো অনেক কম চকচকে হয়। আপনি চাইলে তুলনামূলকভাবে একটু বেশি চকচকে টাইলস যেমন সেমি ম্যাট, সুগার ফিনিশ ম্যাট, ল্যাপার্টো ফিনিশ এইসব ম্যাটগুলো ব্যবহার করতে পারেন। এগুলো চকচকে হওয়ার সঙ্গে সঙ্গে স্লিপ প্রতিরোধীও হয়, তাই পড়ে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। 4 নম্বর পয়েন্টে ডিজাইন সম্বন্ধে আপনাকে কিছু কথা বলবো। ডিজিটাল প্রিন্টিং প্রযুক্তির উন্নতির সাথে সাথে এখন টাইলসগুলো কাঠ, মার্বেল এবং বিভিন্ন ধরনের প্রাকৃতিক পাথরের ডিজাইনে পাওয়া যায় এবং এর অনুভূতিও অনেকটা এইসব উপাদানগুলির মতোই হয়। আপনি আপনার পছন্দের যে কোনো ডিজাইনই আপনার বাড়ির জন্য চুজ করতে পারেন। ডিজাইন এবং কালার নিয়ে টিপসের কথা বলতে গেলে আপনাকে বলবো, বাড়ির যেসব জায়গাতে সূর্যের আলো কম পড়ে সেসব জায়গাতে চেষ্টা করবেন একটু লাইট কালারের টাইলস লাগাতে। বাড়িতে কোনো আকর্ষণীয় নকশা বানাতে অথবা একটু অন্যরকম লুক দিতে আপনি এক বা একাধিক টাইলসকে একসঙ্গে মিশ্রিত করে লাগাতে পারেন। এখানে আপনাকে একটা সহজ কথা বলে রাখি, আপনার ডিজাইন সম্বন্ধে যদি আইডিয়া না থাকে তাহলে আপনি মিস্ত্রির পরামর্শ নিতে পারেন। মিস্ত্রিদের কাছে অনেক রকম ডিজাইনের ছবি থাকে, তারা চাইলে আপনার বাড়িকে অনেক সুন্দর বানিয়ে দিতে পারে। এছাড়া আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমি আপনাকে অনেক রকমের ডিজাইন হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করতে পারি। এবার 5 নম্বর পয়েন্টে আসা যাক। বাড়ির ফ্লোরে টাইলস বসাতে আপনার কোথায় কত টাকা খরচ হবে সেটা কিভাবে ক্যালকুলেট করবেন। প্রথমে যতটা জায়গাতে আপনি টাইলস বসাবেন সেটা পার্ট পার্ট করে স্কোয়ার ফিট এরিয়াতে বের করতে হবে। আপনি যদি প্রত্যেকটা রুম, ডাইনিং রুম, ড্রয়িং রুম সব জায়গাতে আলাদা কোয়ালিটির, আলাদা ডিজাইনের টাইলস বসাতে চান তাহলে কিন্তু আপনার খরচটা একটু বেশি হবে এবং ওয়েস্টেজও অনেক বেশি হবে। তাই চেষ্টা করুন বাড়ির জন্য
এক বা দু ধরনের টাইলস কিনতে। কিচেন এবং বাথরুম যেহেতু ছোট এরিয়া, সেখানে আপনি বিভিন্ন রকমের টাইলস নিলেও নিতে পারেন। টাইলসের কস্ট বলতে কেবলমাত্র টাইলস বিচার করলে চলবে না, এখানে আপনাকে সিমেন্ট, বালি, লেবার এছাড়াও আরও অন্যান্য আনুষঙ্গিক সামগ্রীর খরচও অ্যাড করতে হবে। আপনার বাড়িতে টাইলস বসাতে কত খরচ হবে এটার জন্য আমি আপনাকে একটা রাফ ক্যালকুলেশন বলছি। ধরে রাখুন এর আশেপাশেই আপনার খরচ হবে, সেই মতো আপনি আপনার বাজেটও বানাতে পারবেন এবং বাড়িতে বেস্ট কোয়ালিটির টাইলসটাও বসাতে পারবেন। ব্র্যান্ডেড কোয়ালিটির প্রিমিয়াম টাইলস আপনি যদি মার্কেট থেকে নেন তাহলে আপনাকে পার স্কোয়ার ফিটে 60 থেকে 80 টাকা খরচ করতে হবে এবং অ্যাডিশনাল আপনি 40 থেকে 50 টাকা ধরে রাখুন, যেটা মিস্ত্রি, সিমেন্ট এবং অন্যান্য খরচে লাগবে। এখানে আমি একটু বড় সাইজের টাইলসের উদাহরণ দিয়ে আপনাকে দেখালাম। আপনি চাইলে এর চেয়ে আরও কম স্কোয়ার ফুটের টাইলস আপনি বাড়িতে লাগাতে পারেন, এটা আপনার পার্সোনাল চয়েস হবে। তবে আমি যে টাইলসটার কথা বললাম এই রকম স্কোয়ার ফিটের টাইলস আপনি যদি মার্কেট থেকে কেনেন তাহলে আপনার বাড়িটা বাকি 10টা বাড়ির থেকে আলাদা লাগবে। আপনি ভিডিওটা যেহেতু এতদূর পর্যন্ত দেখেছেন তাই আপনার জন্য একটা প্রো টিপস মনে রাখবেন, টাইলস কিনতে গেলে টাইলসের ডিজাইনের তুলনায় টাইলসের থিকনেসটাই ইম্পর্টেন্ট। টাইলসের থিকনেস মিনিমাম 10 mm হওয়া উচিত। এর চেয়ে বেশি থিকনেসের টাইলস আপনি নিতে পারেন, তবে কম একদমই নেবেন না, এতে লাভের চেয়ে লোকসানটা পরবর্তীকালে বেশি হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিন, তাতে পরবর্তীতে আপনার অনেক কাজে আসবে। যদি এর পরেও আপনার মনে কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার দিনটা ভালো কাটুক, আপনাকে অসংখ্য ধন্যবাদ।